আমরা কোথায় যাব? হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত কয়টা নবী এই পৃথিবীতে রাষ্ট্রনায়ক ছিল? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম। এই এই আর হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম। এই চারটা নবী ছাড়া রাষ্ট্রনায়ক কোন নবী হতে পেরেছেন? রাষ্ট্রের প্রধানের দাওয়াত দিয়েছেন, কিন্তু রাষ্ট্রনায়ক রাষ্ট্র পরিচালনা করতে পারেন নাই। প্রত্যেকটা নবী, মুসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, ইসমাইল আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, কিন্তু তিনারা কেউই রাষ্ট্রনায়ক হতে পারেন নাই। ইসলামকে আপনার মাধ্যমে এই বাংলাদেশে ইসলামী আইন প্রতিষ্ঠিত করতে হবে, এই জন্য একজন ইহুদিকে, একজন অন্য ধর্মাবলম্বীকে মনোনয়ন দিতে হবে। আর আমার নাম হচ্ছে জামাত ইসলাম। এইটা কোথায় থেকে, কোন উদ্ভট হিসাব আসলো? পাওয়ারের পিছনে, আমরা অর্থের পিছনে। আপনি মনে করেছেন জামাত ইসলাম সম্ভব এইটা যদি এই দেশে এই নির্বাচিত হয়ে, আমি বলছি ৩০০-র মধ্যে যদি ২৫০টা আসন জামাত ইসলাম পাই, এরপরে যদি সরকার গঠন করে, মনে করছেন আমেরিকা জামাত ইসলাম সুষ্ঠুভাবে এই দেশ পরিচালনা করতে দিবে? অবস্থা খারাপ করে দিবে। আপনি চিন্তা করতেছেন কৌশল, এই কৌশলের মধ্যে আল্লাহ তাআলাই ভালো জানেন। হযরত হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন, আলা মিম্বারিন ক্বালা সামিউতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি মিম্বারের উপর বসে অবস্থায় তিনি বর্ণনা করেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে শুনেছি, ইন্নামা আমাল বিন্নিয়াত, প্রত্যেকটি কাজ তার নিয়তির উপর নির্ভরশীল। ইন্নামা লিকুল্লি ইমরি মা নাওয়া, যদি কোন মানুষ যেই রকম নিয়ত করবে, আল্লাহ তাআলা তাকে সেইভাবেই সেটা পূরণ করে দিবেন। ফামান কানা হিজরাতাহু, যদি কোনো ব্যক্তি হিজরত করে ইলা দুনিয়া, এই পার্থিব জীবনকে, পার্থিব জগৎটাকে উদ্দেশ্য করে, যে আমি পার্থিব জগতে আমার পাওয়ার দরকার, এই পার্থিব জগতে আমার সম্পদ দরকার, এই পার্থিব জগতে আমার হচ্ছে একটা সুনাম দরকার। আল্লাহ তাআলার হাবিব বলেন,